হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমার বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তাই আমি সকাল সকালে রেডি হয়ে গিয়েছিলাম। ও আমাকে আরও সকালে বেরোতে বলেছিল, 8টা নাগাদ। তো আমার অত সকাল বেরোনো যায়নি, কারণ আমার একটু কাজ ছিল। তারপরে বাড়িতে আমার ঠাম্মির শরীর খারাপ, যার জন্য আমি অত সকাল যেতে পারিনি। তো ওকে আমি বলেছিলাম 9টার পর যাব। তারপরে আমি সকালে বাচ্চাদেরকে পড়িয়ে, তারপর কিছু বাড়িতে কাজকর্ম করে ঠাকুমাকে হেল্প করে দিয়ে তারপরেই আমি বেরিয়ে গিয়েছিলাম। এবার ও আমাকে বলল, আমার বান্ধবী, যে ঠিক আছে, তোরও তো প্রবলেম যখন, তুই একটু দেখে শুনে আয়, তো যেন তোরও মানে কাজ হয়, আর একটু তাড়াতাড়িও যেন আসিস, এরকম একটা ব্যাপার। তো সেইটা আমার ওপর দায়িত্ব ছিল। তো যথামতন আমি চলে গিয়েছিলাম। তাদের বাড়ির সামনেই একটা রাস্তা ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরে ওর মাসির মেয়ে না পিসির মেয়ে জানি না, তো সে আমাকে আনতে এসেছিলো। তো তারপর ওদের এটা মেন গেটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই একটা খুব সুন্দর দেখতে এই সাইডে পুজো হচ্ছে, ডান সাইডে তুলসী মন্দির যাই হোক কিছু একটা আছে, হোমযজ্ঞ হবে এরকম কিছু। তারপর যে এটাকে দেখতে খুব সুন্দর, মানে প্রথমেই গিয়ে দেখছি এটা হচ্ছে ডাইনিং। তারপর প্রথমেই গিয়ে দেখতে পেলাম যে বান্ধবীর পিক দেওয়া আছে, মানে বাড়িতে প্রবেশ করার সাথেই সামনে দেখতে পাবে সবাই। তো তারপরে সিঁড়ির সাইডে ডান সাইডে দেখলাম যে এটা হচ্ছে যে ঠাকুর ঘর। এটা ঠাকুর এখন নেই, আমি যখন গিয়েছিলাম, যদিও খুব সকালে গিয়েছিলাম, অত তাড়াতাড়ি কি আর নিয়মকানুনগুলো শুরু হয়, পরপর হবে। তারপর দোতলায় উঠে গিয়েছিলাম। দোতলায় উঠে এটা হচ্ছে যে ডাইনিং, এটা রুম। তারপর না, সত্যি কথা বলতে বাড়িটা খুব সুন্দর হয়েছে। এটা মানে দেখেই একটা পছন্দ লাগা, এরকম একটা লাগে, মানে খুবই ভালো লেগেছে এরকম একটা ব্যাপার। তো তারপর আমি চলে গেছিলাম, যেহেতু তাড়াতাড়ি ওর 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরেই ওকে প্রথমে গিয়ে শাড়ি পরিয়েছিলাম, পরানোর পরে হেয়ার স্টাইল করছিলাম। ওর ইচ্ছাতেই করেছি, কারণ ও বলেছিল যে খোঁপা করব, আর আমাকে একটা স্যাম্পল দিয়েছিল যে এইভাবে আমাকে করে দিবে। আমি যে ঠিক আছে, তোকে ওইভাবেই করে দেবো। ওর বাড়ির পুজোর একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছার মতনই আমি করে দিয়েছি, সমস্যা নাই। দেন হেয়ার স্টাইলটা একটু আলাদা করেছি, এটা বিনা নিটে ছিল না, সাইডে শুধু গোলভাবে রোল করে ঘুরিয়ে দেওয়া ছিল, তো সেটা আমি বিনিয়ে দিয়েছিলাম, এটা একটু চেঞ্জ হয়েছে। তারপর ও জুঁই ফুলের পুরো কভার করতে চেয়েছিল, আমি পুরো মালাটা যে পুরো একদম একসাথে জয়েন্ট করে পুরো সাইডে দিতে চেয়েছিলাম। ও বললো, না, সাইডে দিলে হবে না, তুই পুরোটা আমার পুরো ঢেকে দিবি খোঁপাটা। যদিও চুলটা বড়ো ছিল, তার ক্ষেত্রেও খোঁপাটা অনেকটা বড়ো হয়েছে, আবার ফুল দিলে তো আরও বড়ো, 5, 6, 7টা চেন লেগে গেছে ফুলের। তো যাই হোক, ভালো লাগছে। আমি তোকে বললাম যে পুরো ফুলটা ব্রাইডাল খোঁপা হয়ে গেছে আসলেই। তারপরে ও বলছে, যাই হোক, আমার এটা ইচ্ছা ছিল ফুল দিয়ে খোঁপাটা করবো, পুরোটা ঢেকে দিবি। তো সেই রকমই আমি ওকে করে দিয়েছি ওর ইচ্ছা মতন। যাই হোক, ভালো লেগেছে ওর, এটাতেই ব্যাপার। আমি যাই বলি, আর অতটাও খারাপ লাগছে না, সত্যিই ভালো লাগছিলো খোঁপাটা। পেছনটা বড়ো হলেও ভালো লাগছে, খোঁপাও যতই বড়ো হোক না কেন, দেখতে খুবই ভালো লাগে। তারপরেই এটার ফাইনাল লুক। তো পুরো লুকটা দেখে নাও ওর। যেহেতু সুতির শাড়ি পরেছিল ও, বাঙালির সাজ, মানে ওর নিয়মকানুন ছিল ওকেও বসতে হবে পুজোতে, সেই জন্য এইভাবেই সাজতে বলেছিলাম। তো সাজা হয়ে গেছিলো। তারপর ওকে সাজিয়ে দেওয়ার পর ওর বোনেদেরকে সাজিয়ে দিয়েছিলাম, মাসি পিসি এরকম কোনো বোন ছিল, তাদেরকে সাজিয়ে দিয়েছিলাম। তারপর যেখানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ওদের বাড়িটা, যাই হোক, ওদের মানে 3-4জনকে সাজিয়ে দিয়েছিলাম, হেয়ার স্টাইল করে দিয়েছিলাম, আর হালকা মেকআপ করেছিল এই গরমের ওয়েদারে। তাদেরকে কমপ্লিট করে দেওয়ার পর আমার বান্ধবীগুলো এখনও আসেনি, তারা আমি ফার্স্ট চলে গেছিলাম। আর এখানে ততক্ষণে যে ঠাকুর চলে এসেছিলো, রাধাকৃষ্ণের মূর্তি। তারপর এখানে ওর মা বলছে যে, হ্যাঁ, তুই শুধু ফটো তুলে যা সবার, আমাকে তুলে দিস নি একবারও। তারপরে তুলতে গেছি, বলছে, হ্যাঁ, আমার মুখটা কেমন হয়ে গেছে, এখন এবার তুই তুলতে আয়। তারপরে একটু হাসলাম। যাই হোক, তারপরে এখানে দেখছি কত সুন্দর নিয়ম আছে, একটা রুমে প্রপার একটা রুমে পুজো হচ্ছে, ব্রাহ্মণদের নিয়ম। এখানে আবার এটা যে রান্নাঘরটাও খুব সুন্দর হয়েছে, ভালো লাগছিলো। তারপরে নিয়মটা ছিল, আমাদেরকে ডাকলো, আসলাম, দেখলাম যে কিছুটা বরণ ডালের মতন বা ফল টল আছে এতে। এবার ওর মা মাথায় করে নিয়ে গেছে, পেছনে আমার বান্ধবী আছে। তারপরে ওখান থেকে হয়ে যে গরুকে খাওয়ানোর কিছু নিয়ম আছে, গরুদেরকে সেই বিয়ে দেওয়ার মতন ব্যাপার কিছু আছে, রুলস। তো সেখানে যার জন্য রেডি হচ্ছিলো, বাড়ি থেকে বাইরে গিয়েছিল। তো তারপরে ওর মা আসতে শুরু করলো। আর দেন এত গরম পরিমাণে, মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার, প্রচণ্ড গরম। আর আমার বান্ধবী তো পুরো ঘেমে একদম স্নান করে যাচ্ছে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরে, এই টাইমেতে আমার বান্ধবীগুলো এসেছিলো।
ওরও বান্ধবী সবাই একসাথে এসেছিলাম। আর এখানে লেখা রয়েছে সাধনা, এই সাইডে লেখা রয়েছে স্বপ্নের, মানে স্বপ্নের ওই সাইডে লেখা রয়েছে সাধনা। এটা আমি প্রথমে দেখতে পাইনি, স্বপ্নের ব্যাপারটা শেষের দিকে দেখতে পেয়েছিলাম। মানে আমার বান্ধবীর নাম সাধনা, তো স্বপ্নের সাধনা বলে গেটে পুরো লেখা আছে। তারপরে এখানে রুলস বাইরে হচ্ছে যে কি মন্ত্রতন্ত্র ওদেরকে দিয়ে করার পর নিয়ে আবার গরু দুটোকে নিয়ে প্রবেশ করলো। ওর বাবা মা সব বান্ধবী তিনজনই প্রবেশ করলো এখানে আসার পর। তারপর হচ্ছে যে আরও কিছু রিচুয়ালস বা নিয়ম টিয়ম পালন করলো। এখানে গরু দুটোকে রেখেছে, তার সিঁদুর টিঁদুর করে পরালো। এই রকম নিয়মটা আমাদের গৃহপ্রবেশেও হয়, আবার হচ্ছে আমাদের হয়ে দেখেছি ওই হচ্ছে যে গোপার্বণ যেটাকে বলে, ওই আশ্বিন মাসে নয় কার্তিক মাসের সময় কালী পুজোর পরদিন বা তারপর দিন এটা হয় আমাদের প্রত্যেক বছর। এই রকম পা ধুইয়ে দেওয়া, তারপরে আলতা পরিয়ে দেওয়া, কপালে হলুদ লাগিয়ে দেওয়া, সিঁদুর পরিয়ে দেওয়া, পুরো সাজিয়ে দেওয়ার মতন খুব সুন্দর লাগে। এটা করার পর তারপরে হচ্ছে যে গোমূত্র ব্যাপারটা, এটা করার পর ব্রাহ্মণটা বলছে বাহ খুব সুন্দর হয়েছে। এই যে ব্রাহ্মণটা খুব হাসছে, বলছে বাহ খুব ভালো হয়েছে, এটা একটা ভালো কাজ। তখন বলছে কষ্টের ফল তো ভালো কিছুই হবে, তাই না? এরকম একটা ব্যাপার ছিল। তারপরে দুটো গরুই গোমূত্র করলো। যাই হোক, ভালোটা ভালোই হয়, কষ্টের জিনিস সবসময় ভালোই হয়। দেন তারপর গরু দুটোকে খেতে দিল। এগুলো হচ্ছে আনাজ নাকি আরও কিছু ফল টল করে খেতে দিয়েছিল। দেন ওইখানে রিচুয়াল শেষ করে বাড়ির ভিতর প্রবেশ করলো। তারপর হচ্ছে যে এখানেও আবার কিছু রুলস ছিল, জানি না কি, এত কিছু রুলস জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো। গৃহপ্রবেশ সবসময় দেখতে পাওয়া যায় না, বা সেই রকম আমন্ত্রিত হয় না, বা চোখে আমি সেই রকম দেখি না। সেই সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত একভাবে ওদের পুজো হয়ে গেছে। 8টা বামুন, হোম যজ্ঞ এইরকম সব কিছুই হয়েছে। তো আমাকে বলেছিল যে একটু সন্ধ্যা পর্যন্ত থাকতে, আমার অতক্ষণ ধরে থাকার টাইম ছিল না। ও বলেছিল যে একটু থেকে সব রকম ফটো ভিডিও একটু তুলে দিবি। তো আমি বললাম যে অতক্ষণ আমি থাকতে পারবো না, কী করবো বল, যতটা পারবো ততটা তুলবো, তারপরে চলে যাওয়ার পর তুই অন্য কাউকে দিয়ে ভিডিও করে আমায় পাঠিয়ে দিস। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, তুই যতক্ষণ থাকবি থাক, তারপরে আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। তো তারপর ওদের সারাদিনের পর এই রাত্রেবেলা ওদের বাড়িটা একবার দেখে নাও। ওদের রাত্রেবেলা বাড়িটা ভীষণ সুন্দর লাগছে। এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে